হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমার লাইফের গল্প নিয়ে, আমার জীবনের গল্প, আমার লাইফের গল্প। আমি জীবনে আসলে আমার কষ্টের দিন, সুখের দিন সব কিছু আজকে শেয়ার করব। যদিও ভিডিওটা অনেক ছোট, তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো, তবে শেয়ার করার চেষ্টা করব পুরোপুরি বলার জন্য। তবে আমি জানি এটা পুরোপুরি হবে না। যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ পুরো গল্প শুনতে চাচ্ছি, তাহলে অবশ্যই পুরো গল্প বলবো। তো আজকে শুরুটা করে দিই। আমি আমার জন্ম চুয়াডাঙ্গা জেলাতে, আমার দামনহুদা থানা, আর গ্রামের নাম পরানপুর। যারা চুয়াডাঙ্গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে তারা চিনেছ। তো আমার চুয়াডাঙ্গাতে আমার জন্ম। আমরা 3-4 বোন, এক ভাই। আমি সবার ছোট, একেবারেই ছোট। তো আমি অনেক আদরের, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে, ভাই বোন সবাই আমাকে ভালোবাসে। হ্যাঁ, যদিও যতটুকু তাদের করার ততটুকুই তারা আমাকে তাদের মতো করে ভালোবাসে। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেন আরও ভালোবাসা পাইতাম, তাহলে মনে হয় আমার লাইফটা আরও বেশি ভালো হতো। আসলে কি ভালোবাসা যে যতটুকু পায় তার কাছে তো মনে হয় যে আমি যেন আরও ভালোবাসা চাই। হ্যাঁ, এটাই মনে হয়। এখন দেখবেন গল্পটা এরকম যে আপু কেন আমাদেরকে জীবনের গল্প শোনাচ্ছে না। আমার জীবনের শুরুটা একরকম, আর শেষেরটা আর একরকম, মাঝেরটা একরকম। তো যখনই মাঝের গল্প বলবো তখনই তোমরা অনেক অনেক খুশি হবা বা আরও শোনার জন্য আগ্রহ জন্মাবে। এখন হয়তো তোমাদের অনেকে মনে হচ্ছে যে কেন শুনতে যাবো না, গল্পটা শুনলে তোমাদের ভালো লাগবে। তো আমি ওইখানে লেখাপড়া করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি পাস করেছি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। আমাদের এলাকার একটা ছেলের সাথে আমার বিয়ে হয়। বলা চলে ভালোবেসে বিয়ে করা। আসলে ভালোবাসাটা তখন কিন্তু আমি ওইভাবে বুঝিনি, কিন্তু তারপরে সবাই জেনেছে যে আমি ভালোবেসে বিয়ে করছি। হ্যাঁ, আমি ভালোবেসে বিয়ে করছি, কিন্তু না, আমি ভালোবেসে তখন ভালোবাসা কি আমি জিনিসটা অতটা বুঝি নাই। একসাথে পড়তাম, ভালোবাসার গল্প, একসাথে পড়তাম, একসাথে কলেজে যেতাম। তো একই জায়গায় আমরা ক্লাস করতাম। তো সেখানে ক্লাস যখন করতাম তখন তার সাথে আমার কথা হয়েছিল। আসলে কোচিং করতাম এক জায়গায়। তো কোচিং করতে যেয়ে তার হয়তো ভালো লেগেছিল, আমার জানি না তার ভালো লেগেছিল কি না। যদি ভালো লাগতো, ভালোবাসতো রিয়েলে, তাহলে সে আমার সাথে এরকম বেইমানি কাজ করতে পারতো না। তো তার ভালো লেগেছিল, সেও অনেক ভালো ছিল। আমি ভাবলাম যে তার যখন ভালো লাগে আমার ওকে ফাইন ভালো লাগে। তো আমাদের বাসায় আসতো অনেক জিনিস নিয়ে, কলেজের ব্যাপারে আলাপ করতে, সাজেশন নিতে, অনেক বিষয় আমার বাসায় আসতো। তো সেই সূত্র ধরে সে আমার বাবাকে বলে আমার সাথে বিয়েটা করে। তো আজ এই পর্যন্তই। বাকি গল্প জানতে আমাকে কমেন্ট করো।